গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট সবুজে ঘেরা সেই গ্রামে মানুষ ছিল অল্প, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। প্রতি বছর রমজান মাস এলেই গ্রামটা যেন বদলে যেত। মসজিদের মাইকে সেহেরির ডাক, বিকেলে ইফতারের বাজারের কোলাহল, আর রাতে তারাবির নামাজে ভরা জামাত। এই গ্রামেই থাকত ১০ বছরের এক ছেলে, রাফি। খুব চঞ্চল, দুষ্টু, কিন্তু মনটা ছিল সোনার মতো। এবারের রমজান তার জন্য বিশেষ, কারণ সে ঠিক করেছে সে প্রথম পূর্ণ রোজা রাখবে। রাফির বাবা আব্দুল করিম ছিলেন একজন স্কুল শিক্ষক, মা আয়েশা খাতুন সংসার সামলাতেন। রমজান শুরুর আগের দিন রাতে মা সেমাই ভেজে রাখছিলেন। বাবা মসজিদ থেকে ফিরে বললেন, রাফি, কাল থেকে রোজা, কিন্তু তোমার বয়স কম, কষ্ট হলে ভেঙে ফেলতে পারো। রাফি গম্ভীর মুখে বলল, না আব্বু, আমি পারব, আমি আল্লাহর জন্য রোজা রাখব। প্রথম সেহেরি। ভোরের আগে মা ডাকলেন, রাফি, ওঠো, সেহেরি খাবে। ঘুম জড়ানো চোখে উঠে সে দেখল টেবিলে ভাত, ডাল, ডিম আর এক গ্লাস দুধ। বাইরে তখন হালকা ঠান্ডা বাতাস। দূরে মসজিদের মাইকে কোরআন তিলাওয়াত শোনা যাচ্ছে। রাফি মনে মনে দোয়া করে সেহেরি খেল। আজ তার জীবনের এক নতুন শুরু। দুপুরের কষ্ট। সকালটা ভালোই কাটল, কিন্তু দুপুর গড়াতেই তার গলা শুকিয়ে গেল। বন্ধুরা মাঠে খেলছিল, কেউ কেউ পানি খাচ্ছিল। রাফির খুব ইচ্ছে হচ্ছিল এক ঢোক পানি খেতে। তার বন্ধু সুমন বলল, তুই তো ছোট, খেয়ে নে। রাফি মাথা নেড়ে বলল, না, আমি পারব। রোজা মানে শুধু না খাওয়া না, ধৈর্য ধরা। সে বাড়ি ফিরে কোরআন শরীফ পড়তে বসল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, রোজা মানুষকে ধৈর্য আর সহানুভূতি শেখায়। ইফতারের আনন্দ। বিকেল গড়াতেই বাড়িতে ইফতারের প্রস্তুতি শুরু হল। পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর আর লেবুর শরবত। রাফি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। অবশেষে আজানের ধ্বনি শোনা গেল। বাবা দোয়া পড়ে খেজুর হাতে দিলেন। রাফি খেজুর মুখে দিতেই মনে হল পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস সে খাচ্ছে। তার চোখে আনন্দের ঝিলিক। সে বুঝল সারা দিনের কষ্টের পর এই আনন্দই রোজার আসল সৌন্দর্য। একটি শিক্ষা। রমজানের মাঝামাঝি একদিন রাফি দেখল গ্রামের এক বৃদ্ধা খালা ইফতারের সময় কিছুই জোগাড় করতে পারেননি। রাফি নিজের সঞ্চয়ের টাকা এনে মাকে বলল, মা, এটা দিয়ে খালার জন্য কিছু খাবার কিনে দাও। মা আবেগে ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা বললেন, এটাই রোজার শিক্ষা, নিজে কষ্ট সহ্য করে অন্যের কষ্ট বুঝতে শেখা। ঈদের চাঁদ। মাসের শেষ দিকে সবাই ঈদের চাঁদের অপেক্ষায়। চাঁদ দেখা গেল এক সন্ধ্যায়। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। রাফি এবার পুরো মাস রোজা রাখতে পারেনি, কয়েকদিন অসুস্থ হয়ে ভেঙে ফেলেছিল। কিন্তু সে গর্বিত ছিল, কারণ সে চেষ্টা করেছে। ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে সে মসজিদে গেল। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করল। বাড়ি ফিরে মা সেমাই পরিবেশন করলেন। রাফি মনে মনে ভাবল, রোজা আমাকে শুধু না খেয়ে থাকা শেখায়নি, শিখিয়েছে ধৈর্য, দয়া আর কৃতজ্ঞতা।